সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার নতুন একটি নিয়ম চালু হতে যাচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে এটার কার্যক্রম। তার বাস্তব প্রমাণ আমরা নিজেরাই। প্রমাণটা কিভাবে? ইউজুয়ালি আমরা আগে ফ্যামিলি সহ যত অ্যাপ্লিকেশন করেছি, চিলড্রেন যারা থাকতো তারা স্কুল গোয়িং 1 বছর 2 বছরের ক্লাসে পড়লেও তাদের ক্ষেত্রে যেটা করা হতো যে তাদেরকে ভিজিট ভিসায় আমরা পাঠাতাম। এখানে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটে থাকতো, আর একজন থাকতেন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বা স্টুডেন্ট। সেটা হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যে কোনো একজন স্টুডেন্ট থাকতেন। স্পাউস হাজব্যান্ড হন আর ওয়াইফ হন, তিনি থাকেন ওপেন ওয়ার্ক পারমিটের জন্য, আর বাচ্চারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করতেন। এবং ভিজিট ভিসা নিয়ে গিয়ে তারা ইনসাইড কানাডা থেকে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করেন বা কনভার্ট হন। কিন্তু রিসেন্টলি আমরা একটা ফ্যামিলি কেস করলাম, সেখানে আমরা দেখলাম যে এখানে দুইটা বাচ্চা, তাদের একজন বাচ্চার বয়স 6 বছর আর একজন বাচ্চার বয়স 3 বছর। তো স্বাভাবিক কারণেই আগের নিয়মেই অ্যাপ্লাই করা হলো। তো দেখা গেল যে যিনি বড় বাচ্চা, যিনি স্কুল গোয়িং, যার স্কুল থেকে সার্টিফিকেট আছে যে সে অ্যাকচুয়ালি স্কুল থেকে এনওসি আছে, তো তার ভিজিট ভিসাটা ক্যান্সেল করে দিয়ে, সেখানে ক্যান্সেলের রিজন তারা স্পেসিফিক দেয়নি। তারা বলতেছে যে তার জন্যে স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে হয়। তো সেই স্টাডি পারমিটে অ্যাপ্লাইটা করা হয়েছে, রেজাল্ট পেয়ে যাবো ইনশাল্লাহ শীঘ্রই। এবং যে ছোটো বাচ্চা বা ছোটো বেবি, তার কিন্তু ভিজিট ভিসা হয়ে গেছে। তো এখানে আপনাকে উদাহরণটা দিলাম, নতুন যে নিয়মটি কানাডা গভর্নমেন্ট চালু করেছে সেটাই হচ্ছে যে এখন ডিপেন্ডেন্ট হিসেবে যারা কানাডাতে আসবে, স্টুডেন্টদের সাথে ডিপেন্ডেন্টরা এখন ওপেন স্টাডি পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রিন্সিপাল স্টুডেন্ট বা প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট তিনি তো ডিএলআইভুক্ত প্রতিষ্ঠান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন, পেয়ে তিনি ভিসার জন্য আবেদন করেছেন, টিউশন ফিও কিছু জমা দিয়েছেন। এখন তার সাথে যারা ডিপেন্ডেন্ট হিসেবে কানাডাতে আবেদন করবে, তাদেরও তো টিউশন ফি জমা দিতে হবে, তাদের তো অ্যাকসেপ্টেন্স লেটার আনতে হবে। তো একসাথে এতগুলো প্রেশার কীভাবে নেবেন? তো এই ধরনের একটা চিন্তা আসতে পারে। কিন্তু এক্ষেত্রে আপনাদের জন্য নিয়মটা সহজ। সেটা হচ্ছে শুধুমাত্র প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বা যিনি মেইন স্টুডেন্ট, তার শুধু স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে। কিসের মাধ্যমে? ডিএলআইভুক্ত প্রতিষ্ঠান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে তারপরে আবেদন করতে হবে। তো বাকি যারা থাকতেছেন ওপেন স্টাডি পারমিটের জন্য যারা আবেদন করতেছেন, তাদের কিন্তু প্যাল লাগতেছে না, তারপরে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার লাগতেছে না। এগুলো কানাডাতে যাওয়ার পরে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বা মেইন স্টুডেন্ট, তিনি যে ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে পড়বেন, সেই প্রতিষ্ঠানের আশেপাশে অথবা আপনারা যেখানে বাসা ভাড়া নেবেন, যেখানে থাকবেন, সেখানে আপনার সুবিধা মতো আপনি আপনার ওপেন স্টাডি পারমিটটা দেখিয়ে ওখানে পরবর্তী সময় সেখান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নেবেন। এবং প্যালের প্রয়োজন হলে প্যাল নেবেন, না হলে তো না। ইউজুয়ালি তো প্যালের রিকোয়ারমেন্টগুলো মাস্টার্স স্টুডেন্টদের জন্য রিমুভ করে দেওয়া হয়েছে। আর ফ্যামিলি সহ 2 বছরের মাস্টার্স কোর্সে পড়লে তাহলেই কেবল আসা যায়। সুতরাং এটা মাস্টার্স স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল। তবে ব্যাচেলর স্টুডেন্টরা যারা এখানে হেলথ কেয়ার সেক্টরে পড়তে আসেন, তাদের জন্য কিন্তু ফ্যামিলি সহ আসার সুযোগটা বলবৎ এখনও রয়েছে। তো এই হলো বিষয়। ভূমিকাতে কিছু এক্সাম্পল দিয়ে কথা বললাম। এবার আমরা তুলে ধরবো আপনাদেরকে মূল ঘটনাগুলো। আশা করছি আপনারা উপকৃত হবেন। ওপেন স্টাডি পারমিটস অ্যাভেলেবল টু ফ্যামিলি মেম্বার্স অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড ফরেন ওয়ার্কার্স। তো ফরেন ওয়ার্কার এবং স্টুডেন্ট যারা কানাডাতে পরিবার সহ আসতে চান, তাদের জন্যেই এই সুযোগটা করে দিয়েছে। যেটা ঘটে ইউজুয়ালি যে একজন স্টুডেন্ট তিনি স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন, অ্যাকসেপ্টেন্স লেটার সহ, তার স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। তো এই ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন আপনি করতে পারতেছেন, সেই জায়গাতেই ওপেন স্টাডি পারমিটের অপশনটা দিয়ে দিল গভর্নমেন্ট। এখন অনেকে মনে করতে পারেন যে আসলে আমার স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিটটাই যথেষ্ট, তিনি আসলে জবই করবেন, তার পড়াশোনার দরকার নেই, তিনি আগে জব মার্কেটে ঢুকলে আগেই তিনি এখানে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে পিআরের জন্য আবেদন করার এলিজিবল হবেন। সুতরাং ফুল ফ্যামিলির জন্য সেটা একটা গুড সাপোর্ট হবে। ওকে, আপনার এই থিঙ্কিংয়ের সাথে আমরা একমত, সেটাই আপনি করুন, সেটাই আমাদের পরামর্শ। এখন বিষয় হলো, আপনি যে চিলড্রেনদেরকে সাথে আনতেছেন, আগে তো আসলে এভাবে কোনো বলা থাকতো না যে সেই চিলড্রেনরা কি স্টাডি পারমিট আবেদন করবে নাকি ভিজিট ভিসা আবেদন করবে। তো চিলড্রেনরা যদি স্টাডি পারমিটে আবেদন করে, তাহলে ইউজুয়ালি যেটা হয়, স্কুলিং ভিসা নিয়ে যারা আসেন তাদের ক্ষেত্রে কি ঘটে, যে কানাডার কোনো একটা প্রতিষ্ঠান থেকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইভেট স্কুলগুলো থেকে অফার লেটার নিয়ে দেখা গেলো যে 1 বছরের ফুল টিউশন ফি তাদেরকে পেমেন্ট করে দেন বাচ্চাদের জন্য স্টাডি পারমিটে আবেদন করতে হতো। তো এই হ্যাসেল থেকে কিন্তু আপনারা পুরো ফ্রি হয়ে যাচ্ছেন। বিশেষ করে যাদের স্কুল গোয়িং বেবি আছে, তারা এখন থেকে ওই একই সিস্টেমে বা একই নিয়মের কারণে তারা ওপেন স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন। আমরা যে আবেদনটা রিসেন্টলি করলাম, সেখানে
তার নির্দিষ্ট কোনো স্কুল বা কলেজ মেনশন করা থাকতেছে না, সেই জায়গাটা ফাঁকা থাকতেছে। তারপরে তার হচ্ছে এখানে পেয়ালের জায়গাটা ফাঁকা থাকতেছে। তার এগেনস্টে আমরা কি করতেছি, একটা এক্সপ্লেনেশন দিচ্ছি যে কি কারণে তার এখানে অ্যাকসেপ্টেন্স লেটার নেই। তো এটা গভর্নমেন্ট থেকে অনুমোদন করা হয়েছে যেহেতু, সুতরাং এখানে জাস্ট একটা সিম্পল একটা এক্সপ্লেনেশন ইজ ইনাফ। সুতরাং আপনারা যখন ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন, একজন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট থাকবেন যিনি স্টুডেন্ট, সেটা হতে পারে হাজব্যান্ড, হতে পারে ওয়াইফ। এরপরে স্পাউস চাইলে তিনিও ওপেন স্টাডি পারমিট আবেদন করতে পারেন, না হলে তিনি ওয়ার্ক পারমিট আবেদন করবেন। স্কুল গোয়িং বেবিরা ওপেন স্টাডি পারমিট আবেদন করবেন। স্কুল গোয়িং যারা না, তারা ভিজিট ভিসা আবেদন করবেন, কারণ সে তো এখন স্কুলে যাওয়ার বয়স হয়নি। সেই ভিজিটর স্ট্যাটাস নিয়েই থাকবে, তার ওটা রিনিউ হয়ে যাবে তার মতো করে, তো সেই সুযোগ তাকে দেবে, ভিজিটর রেকর্ড হিসাবে এক্সটেনশন করে দেবে। তো এবার আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে আসবো। Accompanying family members of foreign workers and international students can receive a special study permit that are not tied to a single designated learning institution, authorizing these individuals to attend any school of their choice. Provided that they meet certain conditions, these spouse and common law partners can access study permit that are provincial attestation letter exam, significantly removing barriers such as needing to attach a letter of admission with their study permit application and the often required need to pay a deposit to secure a place within a DLI student allocation prior to applying for a study permit. As a result, these individuals may have a significant easier time beginning their studies in Canada while sidestepping the country's study permit cap. Further, the PAL exemption even allows these students to attend a school in any Canadian province of their choosing. তো আমি এগুলো অলরেডি বাংলায় ব্যাখ্যা করেছি, জাস্ট আপনাদেরকে মেইন জায়গা থেকে পড়ে শোনালাম। আরও কিছু বিষয় আছে। নোট দ্যাট অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বার্স আর ডিফাইন্ড by Immigration, Refugee and Citizenship Canada as any of the following family members who are included in their principal applicants or work or study permit application and will accompany the principal applicant to Canada. তো একসাথে আমরা যে অ্যাপ্লাইগুলো করি সেক্ষেত্রে কারা কারা এই ওপেন স্টাডি পারমিটের জন্য এলিজিবল হবেন? দি স্পাউস অফ দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট। তো মেইন স্টুডেন্ট যিনি, তার স্পাউস যিনি থাকবেন, তিনি এখানে ওপেন স্টাডি পারমিটের জন্য আবেদন করতে পারবেন। কমন ল পার্টনার অফ দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট। তারপর ডিপেন্ডেন্ট চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট চিলড্রেন অফ দিস চিলড্রেন। দিস ইনক্লুডস বোথ দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টস অ্যান্ড স্পাউসেস ডিপেন্ডেন্ট চিলড্রেন। তো এখানে অনেক সময় যে বিপত্তিটা ঘটে, ছোটো বাচ্চাদের নিয়ে আসলে খুব বেশি বিপত্তি ঘটে না, অনেক সময় 13 বছর 14 বছর এই ধরনের বয়সের বাচ্চারাও কানাডাতে আসতে চায় প্যারেন্টসদের সাথে, প্যারেন্টসদের স্টাডি পারমিটের সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা বিরাট উপকার হয়ে যাবে যে তাদের এই বাচ্চাটা যার বয়স হচ্ছে বিলো 18, 18 বছরের নিচে, এখন সে কিন্তু তার প্যারেন্টসের সাথে ওপেন স্টাডি পারমিটে আবেদন করতে পারতেছে কোনো প্রকার অফার লেটার ছাড়াই। তার জন্য কিন্তু এই অফার লেটার বা অ্যাকসেপ্টেন্স লেটারের ব্যারিয়ারটা উঠিয়ে দিল কানাডা গভর্নমেন্ট, পেয়ালের রিকোয়ারমেন্টটা উঠিয়ে দিয়েছে। তো এটা অনেকের জন্য এটা একটা বিগ ফ্যাসিলিটিস হতে যাচ্ছে। হোয়াট কন্ডিশনস ডু ফ্যামিলি মেম্বার্স অফ ফরেন ওয়ার্কার্স অর অ্যান্ড স্টুডেন্ট নিড টু মিট টু রিসিভ ওপেন স্টাডি পারমিট? তো এটার জন্য কী কী লাগবে? টু এ ফরেন ন্যাশনাল নট হ্যাভ টু প্রোভাইড এ লেটার অফ অ্যাকসেপ্টেন্স ইফ দে মিট বোথ দি ফলোয়িং কন্ডিশনস। দে অ্যাপ্লাই ফর দেয়ার স্টাডি পারমিট বিফোর এন্টারিং ক্যানাডা। They are an accompanying family member of a foreign national whose work or study permit application has been approved in writing before their entry to Canada. For example, if your spouse or common law partner is an international student and their study permit has been approved in writing before they come to Canada, you as an accompanying spouse or partner may apply for a study permit from outside Canada without first getting an LOA from a DLI. The permit is issued without a specific DLI listed and is valid until the same expiry date as the principal student permit. তো আপনাদের যে ওপেন স্টাডি পারমিট দেওয়া হবে, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যিনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট, যিনি মেইন স্টুডেন্ট, তিনি হয়তো 2 বছরের কোর্সে আসতেছেন। এখন বাচ্চারা তো কানাডাতে আসবেন লং টাইমের জন্যে, তো তাদের পারমিটটা কি এখানে 2 বছরের জন্য পড়াশোনা, যদিও তারপরে আবার আরও 3 বছর তো আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন, সেটার জন্য যদিও নতুন করে আবেদন করতে হবে, কিন্তু 5 বছরের জন্যই তো আসতেছেন। তো আপনার বাচ্চার জন্য কি তারা 5 বছরের জন্য দিবে? অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট যিনি, তার যে ডিউরেশনের জন্য তাকে স্টাডি পারমিট দেওয়া হচ্ছে, সেই ডিউরেশনের জন্যই ওপেন স্টাডি পারমিটের ডিউরেশনটা মেনশন করা থাকবে, তার বেশি তারা দেবে না। হাউ দিস ওয়ার্কস ইন প্র্যাকটিস স্টেপ বাই স্টেপ? Here is a typical scenario for an international student couple. The principal student gets admitted
applies for a study permit or work permit. In this case of study permit, they obtain a LOA and DLI if required PAL of their program. অর্থাৎ যিনি প্রিন্সিপাল স্টুডেন্ট তিনি LOA নিলেন, PAL নিলেন, the study permit they submit their study permit application from outside Canada. Their application is approved in writing. IRCC issues a letter of introduction approval for their study permit before travel. Spouse common law partner applies as an accompanying family member before entering Canada. তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনি যার থ্রুতে অ্যাপ্লাই করতেছেন তিনি কানাডাতে এন্ট্রি করার আগেই স্পাউস বা যারা অ্যাকম্পানিং তারা এখানে আবেদন করবেন। The spouse partner must obtain a study permit application from outside Canada. Instead of a LOA, they include proof of the relationship. তো লেটার অফ অ্যাকসেপ্টেন্সের জায়গায় আপনি এখানে প্রুফ অফ রিলেশনশিপটা দিবেন, যে যেমন হচ্ছে হাজব্যান্ড থাকলে ম্যারেজ সার্টিফিকেট, আমরা বিয়ের ছবিগুলো দিই, তারপরে সে বিয়ের একদম দেখা গেলো যে আর কারো যদি আগে রিলেশন থাকে, ইভেন হোয়াটসঅ্যাপের চ্যাটিংগুলো আমরা দেওয়া হয়, যে হোয়াটসঅ্যাপে দেখা গেলো যে বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, তো এই সময় মজার মজার অনেক চ্যাটিং থাকে, তো যদিও প্রাইভেসির লঙ্ঘন থাকে, অনেক ধরনের মানে মিষ্টি মিষ্টি কথা বলে এই সময় কাপলরা, তো এগুলোর স্ক্রিনশট, তারপরে হচ্ছে আপনার বিয়ে হলো, তারপরে বিয়ের ছবি, পরবর্তীতে ঘুরতে গেলেন, হানিমুনের ছবি টবি আমরা দেখি জন্য যে অ্যাকচুয়ালি তারা যে রিলেশনশিপে ছিল এটা যে জেনুইন, সেটা খুব ভালো কাজে দেয় প্রুফের জন্যে, এগুলো দিতে হবে। এ কপি অফ দি প্রিন্সিপাল স্টুডেন্টস স্টাডি পারমিট অ্যাপ্রুভাল লেটার অ্যান্ড আদার সাপোর্টিং ডকুমেন্টস. IRCC assess the application. If approved, the spouse receives an open study permit. The spouse or common law partner holding the open study permit can apply in advance to schools of their choosing or can wait to enroll in a program of their choice after arriving in Canada. Holding an open work permit can also reduce upfront cost to start a post-secondary program in Canada. এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, যে আপনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের জন্য তো একটা টিউশন ফি দিয়েছেন, তারপরে তার জন্য প্যালের জন্য আবেদন করেছেন, অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন, এখন ওপেন স্টাডি পারমিট যিনি পেলেন কানাডাতে আসার আগে তার কিন্তু কোনো ডিএলআইয়ের সাথে যোগাযোগ করাটা জরুরি না, অর্থাৎ তাকে কিন্তু অফার লেটার নেওয়াটা জরুরি না, কানাডাতে এসে তারপর তিনি এগুলো করতে পারবেন। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করলাম, যে এই জায়গাতে আপনাদের কোনো ম্যান্ডেটরি কোনো বাধ্যবাধকতা নেই, যে আপনার কোনো ইনিশিয়াল ডিপোজিট করতে হবে না, আপনার কোনো প্যাল নিতে হবে না, কোনো ডিএলআই থেকে কোনো অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হবে না। হোয়াট হ্যাপেন্স লেটার রিনিউয়াল এক্সটেনশন অ্যান্ড চেঞ্জিং স্কুল। তো এখানেই যে ঘটনাটা ঘটবে, আপনি ওপেন স্টাডি পারমিট নিয়ে আসলেন, আসার পরে দেখা গেল যে আপনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের সাথে এসেছেন, তো আপনি এখানে ভর্তি হলেন দেখা গেলো আরও 6 মাস পরে, তো আপনার ক্লাস শেষ হতে হয়তো সময় বেশি লাগতেছে। সেকেন্ড টাইম আপনি যখন এটা রিনিউ করতে যাবেন তখন আর এটা ওপেন স্টাডি পারমিট থাকবে না, তখন এটা রেগুলার স্টাডি পারমিট কনভার্ট হবে। তখন আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটি বা কলেজে বা কোনো প্রতিষ্ঠানে পড়েছেন এবং সেখান থেকে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার ছিল বা নতুন করে নিতে হবে। এরপরে প্যালের প্রয়োজন হলে সেটা নিতে হবে, এগুলো দিয়ে আপনাকে নতুন করে এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে, ফিনান্সিয়াল ডকুমেন্টগুলো সেভাবে দিতে হবে। তো অ্যাট এ গ্ল্যান্সে আমি এটা স্কিপ করি বা এভাবেই। অ্যাট দ্যাট পয়েন্ট ইউ আর ট্রিটেড লাইক এনি আদার in Canada student. You must apply for a new or extended study permit under common regulations, which means you must provide a valid LOA from a DLI and any other required documents. যদি কিছু লাগে প্যাল ট্যাল থেকে শুরু করে আর অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো দিতে হবে। তো আজকের আলোচনা আমরা শেষ করব। কানাডা গভর্নমেন্টের যে নতুন নিয়ম, আশা করছি অনেকে এটা থেকে উপকৃত হবেন। তো ফ্যামিলি অ্যাপ্লিকেশনের কাজ করার সুযোগ হয়েছে সাকসেসফুলি, আলহামদুলিল্লাহ। তো এক্ষেত্রে আপনাদেরকে কোনো সার্ভিস দিতে পারলে আমরা কৃতজ্ঞ হব ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। তথ্যগুলো শেয়ার করবেন, অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।